হ্যালো এভরিওয়ান। সো আজ 4th ফেব্রুয়ারি, তো লাইভ অপশন ট্রেডিং। দেখা যাক আজকে কি হয়, তো যে প্রফিট না লস, তো তোমরা তো অবশ্যই জানতেই পারবে ভিডিওর এন্ডে। কিন্তু মেন কথা হচ্ছে যে ট্রেডিংয়ের পিছনে লজিক কি এবং কোথায় নিয়েছি ডেফিনেটলি আমি এক্সপ্লেন করব। না, এখানে যে মেন কারণটা হচ্ছে নেওয়ার, যে এখানে দেখো ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম, এবং এখানে নিফটি 25,800 একটা রেজিস্ট্যান্স লেভেল, তো বারবারই কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করছে এবং বারবার মনে হচ্ছে যে এখানে কিন্তু বায়ারদের ট্র্যাপ করবে। তো সেই রেসপেক্টে সিম্পল কনসেপ্টে আমি ট্রেডটা নিয়েছি। দেখা যাক তো এখান থেকে একটা কুইক পয়েন্ট নেওয়া যায় কি না। তো দেখতে পাচ্ছি পুট 25,700 পুট আমি নিয়েছি, টু লটেই আমি মেনলি কাজ করি। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট দেখো মার্কেটে মোমেন্টাম যেভাবে দেখা যাচ্ছে না, যে এই ইয়েতে যে প্রিমিয়াম খুব ক্র্যাশ করছে, এর পিছনে কারণ হচ্ছে যে কিছুদিন আগে বাজেট গেছে, যেটা একটা আনসার্টেনিটি ছিল, তার ফলে কিন্তু খুবই ইন্ডিয়া ভিক্স বেড়ে গেছিলো। এবার দেখো ইন্ডিয়া ভিক্সটা খুব কিন্তু দেখতে পাবে যে অনেকটাই কমে গেছে, অর্থাৎ অলমোস্ট 12 কাছাকাছি চলে আসছে, এবং আজকে তো কিন্তু খুবই ক্র্যাশ করছে আমি দেখছিলাম। তো যার ফলেই কিন্তু প্রিমিয়ামে কিন্তু মানে এই যে মার্কেট নিচে নামছে, তার ফলে কিন্তু পুটের প্রিমিয়াম বাড়ছে না, কিন্তু কলের প্রিমিয়াম কিন্তু নিচে নামছে বেশি। ঠিক আছে, তো এখান থেকে দেখা যাক। আমার তো মনে হয় এখান থেকে একটু নিচে নামার কথা। তো যেহেতু এখানে দেখো 25,800 ওখানে মাল্টিপল রেজিস্ট্যান্স, এবং বারবার কিন্তু মার্কেট কিন্তু প্রেশার হচ্ছে সেলারদের। তো দেখো মার্কেটে মেন কথা হচ্ছে যেটা বলছিলাম, যে আমাদের ডিসিপ্লিন এবং পাশাপাশি কিন্তু ট্রেড ম্যানেজমেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মনে হচ্ছে এই ট্রেডটা কিন্তু আমার দিকে তো যাচ্ছে না। তো লেটস সি। যখন আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, আই মিন সেই ট্রেডে, তখন আমার 15 to 18 মানে অ্যাজ পার পয়েন্ট অনুযায়ী আমার এসএল থাকে, কারেক্ট। তো এটা ভ্যারিয়েশন করে অ্যাকর্ডিং টু সেট আপ, 2-4 পয়েন্ট, সেটা কিন্তু সিনারি অনুযায়ী একটু বেশি রিস্ক নিতে হয়, তখন 2-4 পয়েন্ট এক্সট্রা। আচ্ছা, এখানে আমার 2 লটে, তো অলমোস্ট দেখতে পাচ্ছ যে এখানে তো আমার 10 পয়েন্ট চলেই যাচ্ছে অলমোস্ট, তাই না? বাট এখানে আমার কনফিডেন্স আসছে না, যে এখানেও কিন্তু বায়ারদের কিন্তু আলটিমেটলি জিতেই যাচ্ছে। ঠিক আছে, সেলারদের এখানে কিন্তু অতটা প্রেশার দেখছি না যেভাবে আমি নিয়েছিলাম। তো যদি এখান থেকে 800 ব্রেক করে যায়, তাহলে তো কিন্তু কিন্তু শার্পলি ক্যান্ডেল কিন্তু বাড়তে পারে, তো সেটার একটা কিন্তু সে তখন কিন্তু প্রিমিয়াম কিন্তু খুব আমার এগেইনস্টে যাবে। তো ইটস বেটার টু এক্সিট আই ফিল। তো তার জন্য আমি ভাবছি, এবং সেই সঙ্গে ব্যাঙ্ক নিফটিও আমি দেখছিলাম, তো ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটু উপরের সাইডেই যাচ্ছে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি লস করা যাবে না, তাই না? কারণ এখানে যদি আমি ফার্স্ট ট্রেডে লস করে দিই, তার সেকেন্ড ট্রেড আমি যেটা নেব, আমি পার ডে ম্যাক্সিমাম 2 বা 3টে ট্রেড নিই। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট ট্রেডে যদি আমার একটা হিউজ লস হয়ে যায়, ফার্স্ট অফ অল সেটা আমাদের সাইকোলজিক্যালি আমাকে খুব খারাপ করে দেবে, যেটা আমি সেকেন্ড ট্রেডে হয়তো বা নিতেই পাবো না সেই অপরচুনিটি থাকলেও। ঠিক আছে, সেটা আবার কিন্তু ম্যাক্সিমাম পার ডে লসের লিমিটে বাইরে চলে যাবে। তো সেই দিকটাও কিন্তু আমার রাখতে হবে, তো যেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ যেটা বলছিলাম যে ট্রেড ম্যানেজমেন্ট এবং পাশাপাশি কিন্তু তোমার কিছু রুলস বা ডিসিপ্লিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেট আপের থেকেও, মানে আমরা যে সেট আপে কাজ করি তার থেকেও কিন্তু, বা স্ট্র্যাটেজির থেকেও ইম্পর্টেন্ট কীভাবে ডিসিপ্লিন রাখা যায়। কারণ আজকে হয়তো বা লস হলো, সেটা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়বে না যদি তুমি ডিসিপ্লিন তুমি কন্টিনিউয়াস ফলো করো। তাহলে কিন্তু দেখবে মান্থ এন্ডে তোমার একটা মোটামুটি অন্তত নেগেটিভে থাকবে না, একটু হলেও প্রফিটে তোমার কিন্তু রাখতে পারবে। আর অপশন ট্রেডিং তোমরা জানো যে হাই রিস্ক এবং হাই রেওয়ার্ডও অলসো। তো হাই রেওয়ার্ড তো আছেই তোমরা জানো, তো হাই রিস্কও সেই সঙ্গে, কারণ এখানে 10%, 20%, ইভেন ক্যাপিটালও কিন্তু 50% ওয়াইপ আউট হতে কোনো ব্যাপার না, যদি না আমরা রিস্ক ম্যানেজমেন্ট না করি, প্রপার ডিসিপ্লিন ফলো না করি। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই ট্রেডে এক্সিট করা বেটার। লেটস সি, ওয়েট ফর সাম টাইম। ওকে, একবার ট্রেডিং আমার এগেনস্টে যাচ্ছে, আবার একবার ট্রেড আমার দিকে যাচ্ছে। তো কেন প্রিমিয়ামে সেভাবে জাম্প হচ্ছে না, বিকজ অফ দ্য যেটা বললাম যে ইন্ডিয়া ভিক্স যেহেতু ক্র্যাশ করছে অ্যাকচুয়ালি, তো তার জন্যই কিন্তু প্রিমিয়ামও কিন্তু আমার না। আর আমি অলরেডি দেখতে পাচ্ছ যে আমি আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি নিয়েছি, তো আমি এক্সিট করলাম। দিস ইজ মাই ফার্স্ট ট্রেড। দেখতে পাচ্ছ যে অলমোস্ট 1200-1300 কাছাকাছি আমার এসএল গেছে।
সো দিস ইজ মাই সেকেন্ড ট্রেড। তো আমি একটু ভিডিওটাকে একটু ফার্স্ট মোডে দিলাম। তো এটা আমি কল সাইডে নিয়েছি। দেখো এই কল সাইডে নেওয়ার মেন কারণই হলো না, তোমরা বলতে পারো যে এটা তো ব্রেকডাউন, সিম্পল ব্রেকডাউন, তাই না? আমি যে ট্রেডটা নিয়েছি তার ঠিকই অপোজিট নিয়েছি। তো এটা একটা আমার বলতে পারো যে বেশি আমি প্রায়োরিটি দিয়েছি প্রাইস অ্যাকশনের থেকেও এসএল হান্টিংয়ের উপর। মানে দুটোরই কম্বিনেশন আমি কাজ করি, বাট এখানে আমার মনে হচ্ছে যে এই যে বারবার 3বার 25,800 হওয়ার পরেও কিন্তু মার্কেটে কিন্তু সেইভাবে কিন্তু ব্রেকডাউনটা ফোর্সফুলি হয়নি। অর্থাৎ সেলারের যে তাকাত যেটাকে বলে ফোর্স, সেই ফোর্সটা নেই। ওখানে সিম্পলি ব্রেকডাউন দেওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু হতে পারে যে সেলারদের ট্যাপ করছে, অর্থাৎ যারা এখানে পুট বাই করছে তাদের কিন্তু ট্যাপ করার একটা আশঙ্কা আছে, সেই বেসিসে আমি নিয়েছি। বাট আই মে বি রং, দ্যাটস নট এ ইস্যু। তো অ্যাকর্ডিং টু লস আমি বেরিয়ে যাবো। বাট প্রবলেমটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা প্রাইস অ্যাকশন তো অবভিয়াসলি এখানে সেলিং সাইড দিয়েছে, তার জন্য আমি আগের ট্রেডে পুট নিয়েছিলাম। বাট তো দেখতে পাচ্ছ যে আমি পুরোটাই অপোজিট নিয়েছি ট্রেড, যেটা পুটের। বাট এখন কিন্তু মার্কেট কিন্তু পুটের ট্রেডটাই দিচ্ছে। তো যাই হোক, তো এটা আমার মনে হয়েছে তার জন্যই আমি নিয়েছি। তো আমার লসের পরিমাণ তো বাড়ছে। তো দেখি কতটা লস হয়। সেকেন্ড ট্রেডেও যদি লস হয় ডেফিনেটলি এটা তো খুবই খারাপ লাগবে, কারণ আমার লসের লিমিটেও বের হতে হবে। ঠিক আছে, ট্রেড এবার এগিয়ে আমার দিকে যাচ্ছে, একটু আধটু প্রফিটও দেখাচ্ছে। মনে হচ্ছে সেই যে ফোর্সটা, বায়ারদের ফোর্সটা আছে, বাট এটা কন্টিনিউয়াস হতে হবে। তাহলে কন্টিনিউয়াস যে আমি রেসপেক্টে নিয়েছি, যেটা বললাম যে এখানে সিম্পল ব্রেকডাউন, তাহলে 25,800 যে রেজিস্ট্যান্স নিয়েছে এটাকে কিন্তু স্পিডে ব্রেক আউট করার দরকার, তাহলেই কিন্তু আমার কিন্তু এই ট্রেড থেকে আমি গেইন করতে পারবো। আদারওয়াইজ এগেন কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, এটা পুট সাইডে, এবং দেখতে পাচ্ছে এটা আমার হচ্ছে ভি অ্যাপ, অ্যাকচুয়ালি ভি অ্যাপে উপরেও যাচ্ছে। তো এটা পুট সাইডেরই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু মানে তোমার প্রাইস অ্যাকশন। বাট আমার যে মেন যে ব্যাপারটা, যেখানে সেলিং ফোর্সটা আমি দেখতে পাচ্ছি না, কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই সিম্পল ব্রেকডাউনটা এখানে কাজ করবে না। তো সেই রেসপেক্টে নিয়েছি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। দেখো যে আমার মনে হয় আমি যে ডিসিপ্লিন ফলো করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে স্ট্র্যাটেজি বা যে সেট আপে ট্রেড করি তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে দুটো রুলস যদি আমি ফলো করি, যেটা আমার মনে হয় যে ফার্স্ট হচ্ছে আমার ম্যাক্সিমাম লস নির্ধারণ করা, আর সেকেন্ড ওয়ান দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, নাম্বার অফ ট্রেডস অর্থাৎ ডেলি লিমিট সেট করা। তো ম্যাক্সিমাম লস তোমার যে অনুযায়ী তোমার হতে পারে, সেটা পার্সেন্টেজটা আমরা রাখতে পারো বা একটা অ্যামাউন্ট হিসাবে রাখতে পারো। ঠিক আছে, তো সেই অ্যামাউন্টটা আমাদের কিন্তু ব্রিজ করা যাবে না, যেটা আমরা সেই ব্রিজ করে গেলেই তাহলে কিন্তু আমাদের কিন্তু সাইকোলজিক্যালি আমি কিন্তু উইক হয়ে যাব, মানে সাইকোলজিক্যালি আমরা কিন্তু রিভেঞ্জ মনে নিয়ে চলে যাব। তো আমাদের দুটো মেনটেন যখন করব, যে ম্যাক্সিমাম লস এবং পার ডে কটা ট্রেড নেব, তো তখনই কিন্তু আমাদের কিন্তু অন্যান্য যে বাকি যে ডিসিপ্লিন রুলগুলো কিন্তু চলে আসবে। কারণ আমরা যদি দুটো ট্রেড আমি চেষ্টা করলাম, ঠিক আছে, তো দুটো ট্রেড পড়ার পরও যদি আমি ফেস করলাম লস, ঠিক আছে, তাহলে কিন্তু আমি থার্ড ট্রেড নেব না। তো থার্ড ট্রেড যদি নেই সেটা কম কোয়ান্টিটিতে হয়, আর খুব ভালো মানে সেট আপে দেখতে হবে যে কনফার্মেশন সেখানে বেশি। আদারওয়াইজ ইটস বেটার টু অ্যাভয়েড। তাতে কী হবে, যখনই আমরা দুটো লস হয়ে যায় তখন আমাদের সাইকোলজিক্যালি এমনিতেই কিন্তু আমরা রিভেঞ্জ মনে চলে আসি বাই নেচার। তখন কিন্তু আমরা সেট আপ দেখি না, তখন দেখি যে কী করে হোক আমরা কিন্তু যে কোনো ট্রেড মানে সেট আপে কিন্তু আমরা ট্রেড করার চেষ্টা করি, যে একটুখানি স্ক্যাল্পিং করে নিই, তাই না? তাই হয় কি না? তো তোমাদের কী হয় ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। সেটা তো হয়, ইটস এ বাই নেচার। এই কারণেই কিন্তু আমাদের অ্যাভয়েড করাটা কিন্তু বেটার আমার মনে হয়। তাহলে কী হয়, কারণ মার্কেটটা একদিনের জন্য নয়, তাই না? মার্কেট আমাদের কিন্তু কালকেও খুলবে। তো তো একদিনে সেই ছোটো লসকে আমরা কিন্তু ইজিলি পরের দিন আমরা কিন্তু টেনে দিতে পারবো। বাট যখন আমরা মাল্টিপল ট্রেড নেব, প্রথমত ট্রেডিং কস্ট তো আছেই, সেই সঙ্গে আমরা কিন্তু সেটা কিন্তু লস হওয়ার পরিমাণও কিন্তু বেশি হয়, ঠিক আছে, সেই ট্রেডটা ফর বিং সাইকোলজি। তো যেটার কারণে কিন্তু আমরা কিন্তু লস করি, লস বেশি হয়ে যায়। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই ডিসিপ্লিন যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, ঠিক আছে, আমরা প্রফিটেবল হওয়ার কিন্তু হতে পারি। ঠিক আছে, তো তোমরা কোন কোন রুল ফলো করো অপশন ট্রেডিংয়ে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশানে। তো এটাতে আমি ফলো করি মেনলি দুটো রুলসটাকে ফলো করার, যে ম্যাক্সিমাম লস আর হচ্ছে নাম্বার অফ ট্রেড। যে এই দুটো রুলস ফলো করলে আমার মনে হয় যে অন্যান্য রুলসগুলো একাই ফলো হয়ে যায়।
না? দেখো আমার ট্রেডটা কিন্তু যাচ্ছে না দেখতেই পাচ্ছ, কি করা যাবে। তো আমার মনে হয় আজকে ডেন ক্লোজ করাই বেটার, কারণ অলমোস্ট দেখতে পাচ্ছ যে 1300, তার মানে অলমোস্ট 15 পয়েন্টের কাছাকাছি আমার এসএল চলে যাচ্ছে। তো দ্যাটস এ বিগ, আই মিন, কারণ এই দেখো এখানে যদি দেখতে পাচ্ছ যেখানে সাপোর্ট, কারণ এখানে বায়ারদের যারা এখানে বাই করে তাদের এসএল হিট হবে। ওকে, তো এসএল হিট, আই এক্সিট ইন মার্কেট প্রাইস। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো প্লিজ ভিডিওকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই ফর নাও।